হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আবার প্রেরণ করবেন। এজন্য কবি বলছেন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই মানবকারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবদার, নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবদার, নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার। নূর নবীজির মতো সম্মান কেহ নেই যে আর, আরে নূর নবীজির মতো সম্মান কেহ নাই যে আর, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই মানবকারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের রেহমের ভিতরে চলে আসলেন, দুনিয়ার জমিনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটা চলা করতেন রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে মা আমিনা যেতেন, ওই রাস্তা দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মিশকম্বরের ঘেরান বাইর হইত। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে মক্কা নগরীর কিছু সংখ্যক মানুষ বিচার জানাইলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার কাছে একটা বিচার দিতে চাই। আব্দুল মুত্তালিব বলেন, মক্কা নগরীবাসী কি বলতে চাও? বলে, আমিনা হলো বিধবা আর গর্ভবতী। আমিনা এমন কি আতর ব্যবহার করে, মেশকম্ব ব্যবহার করে, যেই রাস্তা দিয়ে আমিনা যায়, ওই রাস্তা দিয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সুগন্ধ বাইর হতে থাকে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আমিনার কাছে, তাকে বলে, আমিনা, তোমার নামে একটা অভিযোগ আসছে রে আমিনা, তুমি কি এমন আতর, কি এমন মেশকম্ব ব্যবহার করো? আরে আতর কেনই বা ব্যবহার করো? তুমি বিধবা মানুষ, আরো গর্ভবতী, তুমি কেন বাহিরে আতর মেখে যাও? হযরতে আমিনা ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আপনাকে ব্যাপারটা বুঝাইতে চাই। হযরতে আমিনা ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি তো বাহিরের মানুষের রাস্তার কথা শুনে ঘরের ভিতরে আসছেন, আপনি একটু আমার ঘরের দিকে লক্ষ্য করে দেখেন, একটু আপনি ঘেরানটা নিয়ে দেখেন। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি দেখলাম আমিনার ঘরের ভিতরে এত সুন্দর ঘেরান, যা আমার জীবনে অন্য কখনো কোনোদিনে ঘেরান পাই না। হযরতে আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি আমিনা যখন রাস্তা দিয়ে যাই, আমি আমিনা দেখি আকাশের এক খণ্ড মেঘমালা আমি আমিনাকে ছায়া দিতে থাকে। শুধু তাই নয়, আমি আমিনা যখন কূপের কিনারায় যাই, অন্য অন্য আরবের মহিলারা কূপের কিনারায় গিয়ে 100 থেকে 150 হাত রশি নিচে দিয়ে এরপরে কূপ থেকে পানি উঠানো লাগে।
কিন্তু আব্বাজান আমি আমেনা যখন কূপের কিনারায় যাই, কূপের উপর থেকে পানি সাপায়া সাপায়া নিচে পড়তে থাকে। আমি যখন রাস্তা দিয়ে আসি, আকাশের দেখি উপরে আমার মাথার উপরে এক ঝাঁক পাখি উড়ে যেতে থাকে আর বলতে থাকে, এ পাখি সঙ্গে সুধীরা আমেনার উপর দিয়ে যেও না, বেয়াদবি হবে। কেননা আমেনার রেহেমের ভিতরে নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবতরণ করতেছেন। কিছুদিনের ভিতরে নূর নবীজির আগমন হবে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জানাতে চাই। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমার মুহাম্মদ প্যারা নবী যেদিন দুনিয়ার জমিনে নিয়ে আসবেন, নবীর মিলাদুন নবী যেদিন হবে, নবীর মিলাদ হবে, আমি আব্দুল মুত্তালিব ছাদে কাবা বাইতুল্লাহর ছাদের উপরে ছিলাম। আমি আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখি, এমন তো একটা মুহূর্তে রাতের শেষ দিগন্তে একটা আলোময় নূরে মুজাসসাম বাইর হলো। যে আলোর এমন ফয়েজ, এমন জ্যোতি, মশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পুরো পৃথিবী আলোময় আলোকিত হয়ে গেল। আমি আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলাম। নিচে চলে আসলাম, বাইতুল্লাহর ছাদ থেকে নিচে নেমে আসলাম। এরপরে আমি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলাম। আমি বাইতুল্লাহর ভিতরে গিয়ে দেখি, বাইতুল্লাহর ভিতরে এক আজব কাণ্ড হয়ে গেল। যেই বাক্কার ভিতরে 360 খানা দেবদেবীর মূর্তি ছিল, আমি বুঝতে পারলাম না আপনি এই মূর্তিগুলো নিমিষেই নিজে পড়ে ধ্বংস হয়ে গেল। আমি আলো